আলতাফ ভাই, আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে যে ভারতে যে গ্রেপ্তার হচ্ছে, বিশেষ করে গুজরাটে, পশ্চিমবঙ্গেও কিছু হয়েছে, সেইখানে বাংলাদেশিরা টার্গেট করা হচ্ছে মনে হচ্ছে। কারণ ভারতের পত্রপত্রিকার হিসাবে তারা দাবি করছে কোট আনকোট অবৈধভাবে অবস্থান করা প্রায় 1000-এর মতো বাংলাদেশকে আটক করা হয়েছে। যদিও আমরা কূটনৈতিক চ্যানেলে এরকম কিছু এখন পর্যন্ত আমাদের সরকার পায়নি, কারণ বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশি ট্যাগ দেওয়ার একটা চেষ্টা করছে। এখন এই ক্ষেত্রে বাংলাদেশিরা কেন টার্গেট? আসলে আমি যেটা বলতে চাই সবসময় যে এই যুদ্ধটা ভারত এমনভাবে তুলে আনছে, মানসিকভাবে এমনভাবে প্রস্তুত করছে, এটা শুধু পাকিস্তানমুখী থাকবে না। কারণ এটা কেন আমি এই অনুমান করছি যে গত 7-8 মাস ধরে বাংলাদেশ সম্পর্কে যে প্রচার যুদ্ধ চলছে, প্রচার যুদ্ধ তো এই যুগে যুদ্ধেরই অংশ, এবং এই প্রচার যুদ্ধটা বাংলাদেশের বিরুদ্ধে এমন পর্যায়ে গিয়েছে, ভারতের টকশোগুলো আপনি দেখলে যে আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে যে সম্পূর্ণরূপে বাস্তবতার সাথে সম্পর্কহীন বিষয়ও সেখানে তুলে ধরা হচ্ছে। ফলে শুভেন্দুবাবু যেটা বলেছেন, আমি কিন্তু এটাকে গুরুত্ব দিয়ে দেখতে বলবো বাংলাদেশকে। কারণ এই যুদ্ধটা বাংলাদেশকে কোনো না কোনোভাবে সামনের দিকে জড়ানো হবে এটা। এবং অন্য একটা কারণেও যেটা আসলো যে বাংলাদেশ এটা অবজার্ভ করবে, দেখবে, বাংলাদেশ এখনই জড়াবে না। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের আরও একটু বেশি কিছু দায় আছে। দায় কেন? দেখেন, ভারতে 140 কোটি লোক, পাকিস্তানে 27 কোটি লোক, আমাদের 17 কোটি লোক, শ্রীলঙ্কা, মালদ্বীপ মিলে প্রায় 200 কোটি লোকের এলাকা এখানে। এই 200 কোটি মানুষ এখন 300টি পারমাণবিক বোমার ঝুঁকিতে আছে। বিশ্বের পারমাণবিক বোমা আছে এরকম কোনো অঞ্চল এরকম উত্তেজনার ভিতর নাই। তো ভারত ঘনবসতিও এত নাই। হ্যাঁ, তো ভারত পাকিস্তান এরকম একটা ঝুঁকিতে যে ফেলছে এখানকার মানুষদের, সেখানে তো আমরাও ঝুঁকিতে আছি। প্লাস এই ঝুঁকিতে আমাদের জড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গের নেতারা তো বিজেপিরই নেতা, এবং কেন্দ্রীয় সংকেত ছাড়া তো ওনারা বাংলাদেশ নিয়ে এসব কথা বলছেন না। ফলে বাংলাদেশের বিশ্বকে কোনো না কোনোভাবে জানানো উচিত যে এই যুদ্ধ বন্ধে, এই উত্তেজনা বন্ধে বিশ্ববাসীর দায়িত্ব আছে, জাতিসংঘের দায়িত্ব আছে, ওআইসির দায়িত্ব আছে। যে ভারত পাকিস্তান, এখানে আমি একটা জিনিস বলতে চাই, বিশ্বের যেখানেই দক্ষিণপন্থী চরম ফার রাইটরা ক্ষমতায় এসেছে সেখানে কিন্তু একটা যুদ্ধ লেগেছে। আপনি ইউরোপের দিকে দেখেন, যখনই বড় ধরনের দক্ষিণপন্থী শক্তি ক্ষমতায় ছিল ইতিহাসে, সেখানে কিন্তু একটা যুদ্ধ লেগেছে। ফলে এই ভারত পাকিস্তানের এই উত্তেজনা কোন দিকে গড়াবে আমরা জানি না। কিন্তু আমরা 150 প্রায় 300 পারমাণবিক বোমার ছায়ায় আছি। আরেকটা ব্যাপার যে এই ভারত পাকিস্তান যে সামরিকায়ন ঘটাচ্ছে, সামরিক ব্যয় বাড়াচ্ছে, এর ছাপ তো বাংলাদেশেও পড়ছে, আমার অর্থনীতিতেও পড়বে। ভারত 8,000 কোটি ডলার ব্যয় করে সামরিক খাতে, পাকিস্তান 1,000 কোটি ডলার ব্যয় করে। এই প্রতিযোগিতার একটা পার্শ্বফল হিসেবে বাংলাদেশকেও তো ব্যয় বাড়াতে হবে, যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে হুমকি আসছে। আমাদের জেনারেল বললেন যে বাংলাদেশও এগুলো বাড়াবে বা ইতিমধ্যে বাড়িয়েছে। এই টাকাগুলো, এই অর্থগুলো তো এই দক্ষিণ এশিয়ার গরিব মানুষের বরাদ্দ থেকে যাচ্ছে। ফলে এই যুদ্ধে কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যে জড়িয়ে আছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। তো এই জন্য আমি বলবো বাংলাদেশের শুধু দর্শক হিসাবে থাকার কোনো সুযোগ নাই। এবং এই যে অবৈধ বাংলাদেশি ইস্যু, মুসলিম পেলে, আপনি বললেন যে বাংলাভাষী হলে লুঙ্গি পরা দেখলেও বলা হয়। আসামে এনআরসিতে যাদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছে, অনেকেই সেখানে যুগের পর যুগ আছে, কয়েক জেনারেশন ধরে আছে, কিন্তু ভাষাগত যুক্তিতে, লুঙ্গি পরার যুক্তিতে, মুসলমান হওয়ার যুক্তিতে বাংলাদেশে এনআরসি, এবং এটা একটা টাইম বোম আকারে যে কোনো অজুহাতে এটা বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হতে পারে। জি।